আমাদের নিয়ত এবার 100% সৎ। দেশের জনসংখ্যাকে অভিশাপ নয়, সম্পদে পরিণত করতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আর আমি টোটাল এডুকেশন সিস্টেমে কোনো ডেভেলপমেন্ট না আনতে পারি, তাহলে আমাকে তো জবাবদিহিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, নাকি? শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি শ্রেণীকক্ষেও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। আমি আজকে বলে আসছি, প্রত্যেকটি পলিটিক ইনস্টিটিউটে সিসি ক্যামেরা থাকতে হবে। যাদের সিসি ক্যামেরা কেনার ক্ষমতা থাকবে না, আমরা টাকা দেব। ডিজিটাল পদ্ধতিতে নকলের প্রবণতা বাড়ছে বলেও সতর্ক করেন তিনি। কোনো প্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। এই 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছি, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। জেলার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ শক্তিশালী করার উপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষার্থী লেখাপড়া বাদ দিয়ে টিকটক করে বেড়ায় তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, তবে যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে তাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের নিয়ত এবার 100% সৎ। আমরা চাই না ভীতি হোক, আমরা চাই না ধস নামুক, আমরা চাই না বিনা পরীক্ষায় পাস করব, আমরা চাই না অটো প্রমোশন হোক। সরকার শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।